নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৌষ পার্বণ মানেই বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির উৎসব। আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে দারুণ সুন্দর দেখতে ও অপূর্ব স্বাদের সুজির চুষি পিঠে রেসিপি। কিভাবে বানাবেন চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 বাটি সুজি। সুজিটা আমি 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ফ্রাই করে নেব। সুজি কিন্তু একদম লাল করে ভাজা চলবে না, সুজি যেন সাদা থাকে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি এটাকে তুলে নেব। এইবার আমি নিয়ে নেব 2 বাটি জল, আর এর সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। নুনটাকে ভালো করে জলের মধ্যে মিক্সড করে নেব। এইবার জলটাকে হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। তারপর জলটা ফুটতে শুরু করলেই ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি ভেজে রাখা সুজি। সুজি অ্যাড করতে করতেই আমি একটা স্প্যাচুলা বা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর সুজির মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে হাতের পাতায় সামান্য ঘি মাখিয়ে নিয়ে আমি এই সুজির মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব। প্রায় 5-6 মিনিট ভালো করে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এইবার এটা থেকে চুষিগুলো তৈরি করব। আর এই চুষিগুলো তৈরি করার জন্য এইভাবে হাতে রোল করে নিচ্ছি। তারপর চুষিগুলোকে চপিং বোর্ডের মধ্যে তৈরি করে নেব। এইভাবে সামান্য পরিমাণ ডো থেকে অংশ নিয়ে এইভাবে প্রথমে গোল করে তারপর এইভাবে চুষিগুলো তৈরি করব। আমরা চুষিগুলোকে হাতেও তৈরি করে নিতে পারি। এইভাবে হাতের মধ্যে অল্প একটু পরিমাণ নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে চুষিগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে সমস্ত ডোটা থেকে আমি চুষিগুলো তৈরি করে নেব। অল্প করে চালের গুঁড়ি দিয়ে চুষি বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব অল্প পরিমাণে চালের গুঁড়ো হাতে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চুষি বানাতে কোনো অসুবিধাই হয় না। সমস্ত ডোটা থেকে চুষিগুলো তৈরি করে নিলাম। এইবার চলে যাব পরের স্টেপে। এইবার একটা প্যানের মধ্যে নিয়ে নেব ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এইবার দুধটাকে হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে ফোটানোর সময় খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচে লেগে না যায়। এইবার যখন দুধটা ফুটতে শুরু করবে আমি ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে দেব, আর এখান থেকে কিছুটা দুধ নিয়ে আমি মিল্ক পাউডারের মধ্যে মিশিয়ে নেব। তারপর এই ফুটন্ত দুধের মধ্যে এই দুধটা আমি অ্যাড করে দেব। এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে আমুল দুধটা নাও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে দুধটা ঘন হতে। আমি মিল্ক পাউডারটা অ্যাড করার পর আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এইবার ফ্লেমটাকে একদম লোতে করে আমি অ্যাড করে দেব 1/2 বাটি চাকরি পাউডার। আপনারা এর মধ্যে পাটালি গুঁড়ো দিতে পারেন। এইবার গুড়টা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এইবার হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফোটাবো। হাই ফ্লেমে দুধটা যেই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজির চুষিগুলো। সুজির চুষিগুলো অ্যাড করে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব।
চুষি পিঠেটা কতটা ঘন আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা এই চুষি পিঠেটাকে ফুটিয়ে নেবেন। আমি 5 মিনিট পরেই ওভেনটাকে বন্ধ করে দিলাম। চুষি পিঠে একদম রেডি, তবে এক্ষুনি এটা সার্ভ করা যাবে না, ঠান্ডা হলে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল সুজির চুষি পিঠে রেসিপি। এটা বানানো যেমন সহজ, স্বাদেও দুর্দান্ত হয়। আশা রাখি পরিবারের সবার খুব পছন্দ হবে। আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।